যারা আমাদের এখানে সিআইটি নেতৃত্ব এসেছেন তাদেরকে প্রথমে আমরা সম্মানিত করতে চাই। প্রথমে আমাদের সিআইটি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডক্টর বানাদির সাহেবকে আমাদের ফুল দিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে অভিনন্দন জানাবে কংগ্রেস সভাপতি। আমাদের জীবনটাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের রানা মিত্র। আমাদের সুবিধাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের গুরঙ্গার দাস। সম্মেলনের সূত্রে শোক প্রস্তাব পাঠ সভাপতি মন্ডলীর পক্ষ থেকে কংগ্রেস রানা মিত্র আপনাদের সামনে শোক প্রস্তাব পাঠ করছেন। উপস্থিত কংগ্রেস মঞ্চ উপস্থিত নেতৃত্ব, আমাদের আগামী দিনে লড়াই চলবে। এছাড়াও আজকের এই সভা সফল হচ্ছে আমাদের সহযোদ্ধা কৃষ্ণ মন্ডল আমাদের ইউনিয়নের একজন প্রিয় সদস্য, লড়াকু সদস্য। বিভিন্ন আন্দোলনে কৃষ্ণ মন্ডলকে আমরা আমাদের পাশে পেতাম, তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার সরকারি স্মৃতিকে চিরকাল হৃদয়ে ধারণ করে আমাদের আগামী দিন পথ চলা চলবে। আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়টাকে এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখবেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলী। আমরা যে সংগঠন করি সেই সংগঠনের অন্যতম প্রধান স্তম্ভ হল গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক অবস্থা। আমি শুরুতেই যে কথাটা বলতে চাই, এই সংগঠন তৈরি হয়েছে হলো এই সংগঠন পরিচালনা করতে হবে অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে। নিয়মিত সভা করা, নিয়মিত সাধারণ সভা করা, কমিটির সভার সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে নিয়ে যাওয়া সাধারণ সভার মাধ্যমে, যার মধ্যে দিয়ে সংগঠনের শ্রমিক এবং নেতৃত্বের মধ্যে একটা সংগঠিত শিল্পের শ্রমিকদের সংখ্যা কমছে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য যে নতুন আইন তৈরি করার কথা, তাদের রক্ষা করার কথা, তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেদিকে কোনো দৃষ্টিপাত করছে না। ধরুন বাইক ট্যাক্সি যারা চালাচ্ছে, যে কোম্পানিগুলো বাইক ট্যাক্সি পরিচালনা করছে, ইনড্রাইভ হতে পারে, ওলা উবের হতে পারে, অন্য কোম্পানি হতে পারে, এই কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করছে। এটা কে ঠিক করতে পারবে? এটা তো ইউনিয়নের ঠিক করার কথা না, এটা চালকদের ঠিক করার কথা না, এটা ঠিক করার কথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। সরকারের পরিবহন দপ্তর যদি এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেয় যে 1 কিলোমিটার সার্ভিসের জন্য ভাড়া কত হবে, মিনিমাম সার্ভিসের জন্য মিনিমাম 2 কিলোমিটার সার্ভিসের জন্য ভাড়া কত হবে, তারা যদি ঠিক করে, তাহলে এই অংশের শ্রমিক কর্মচারীদের যে পরিশ্রমের চালকদের কনভেনশন, শ্রমিক ভবন, কলকাতা, 9 জুলাই 2026।
শহীদ মঞ্চ। আজকের এই মঞ্চটা আমরা গোটা পৃথিবীতে যারা শোষিত মানুষের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে তাদের নামে, সেজন্য শহীদ মঞ্চ হিসেবে এখানে আমরা রেখেছি। কমরেড, আমরা সবাই একটা বাইক চালক, সারাদিন রোদ ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে এই কলকাতা শহর শহরতলি প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়ায় দু পয়সা রোজগার করার জন্য, সংসার চালানোর জন্য। এই পেশায় আমরা কেউ শখে আসিনি। দেশ এবং রাজ্যের সরকার আমাদের চাকরি দিতে পারেনি, যা তার দেওয়ার দায়িত্ব ছিল। আমাদের কোনো নিরাপত্তা নেই, সামাজিক সুরক্ষা নেই, অথচ তাদের এটা দেওয়ার কথা ছিল। যে অধিকারী রাষ্ট্রের দেওয়ার কথা তা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। একটি বাইক ও এগ্রিকালচার কোম্পানিগুলি দেওয়া একটি আইটি আমাদের সম্পদ। পশ্চিমবাংলায় একাধিক এগ্রিকালচার কোম্পানিগুলিকে ব্যবসা করার জন্য সরকার লাইসেন্স দিয়েছে। এই কোম্পানিগুলির মালিক কে আমরা কিন্তু কেউ জানি না, এর মালিক কে। তাদের কোনোদিন দেখিও নি আমরা। কারো কারোর অফিস আছে বা কারো কারোর অফিস নেই। কোম্পানি আমাদের ড্রাইভার পার্টনার করে সম্বোধন করে, তাই তো? ড্রাইভার পার্টনার করে সম্বোধন করে। ন্যূনতম কিছু পড়াশোনা শিখেছি, আমাদের হয়তো যোগ্যতা আছে কোনো একটা চাকরি বাকরি করেন, কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের পশ্চিমবঙ্গের কোনো কলকারখানায় নেই, শিল্প নেই, কোনো কাজের ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো বাধ্য হয়ে বা কেউ কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমরা এই পেশার সাথে যুক্ত হয়েছি। আমরা সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের মাথার ঘাম বাইরে লেবো, বৃষ্টি ঝড় পরীক্ষা করে আমরা আমাদের রোজগারকে আমরা সুনিশ্চিত করছি। কিন্তু এই রোজগার করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আমি যদি একটু পিছিয়ে যাই, করোনা কাল তার আগে তাদের সাথে লড়াই করেছি দীর্ঘদিন। লড়াই করে আমরা কি করলাম, পুলিশ ব্যবস্থা বাধ্য করলাম যাতে 5,000 টাকা করে অনধিকভাবে ফাইন করা চলবে না। যারা বাইক ট্যাক্সি চালাচ্ছে প্রত্যেকেরই পরিবার। আপনাদের মনে থাকবে গত পরশুদিন সম্ভবত আমাদের 10 টাকা কম 10 টাকা হয়েছে, কিন্তু আমরা ভাড়া কাটছি 10 টাকা কম হয়েছে। তো সেই জায়গায় নির্বাচনের একটা টাইম ছিল যেখানে আমরা এখন কাজ করতাম, প্রচুর পরিশ্রম করতে হতো। যেখানে আমাদের 9 ঘন্টা ডিউটি ছিল, কোম্পানি আমাদেরকে ঠিক 9 ঘন্টা ছুটির টাইম দিয়েছে, ম্যানেজার বলতো আজকে থেকে যেতে হবে, হঠাৎ করে বলতো আজকে থেকে যেতে হবে। তো সেই সময় সিআইটি সংগঠন ছিল, পরে একটা সংগঠন থাকতে হলে তখন আইটিসি বলতো আমরা সেখানে তাদের টাকা কমপ্লিট করতে হবে। সেই যদি মনে পড়ে যাবে টার্গেটটা করবো না, পঞ্চায়েত মিটার আনন্দ করে শেষ করতে যাবো না, কিংবা মিডিয়া পুলিশে যদি ওকে ডেলিভারি করতে যেতে হবে, কসবা থেকে মিডিয়া পুলিশে ডেলিভারি করতে যেতে হবে, তখন ও কি করবে? ও যদি টার্গেটটা না কমপ্লিট করে, ওই অর্ডারটা না পারে, তাহলে কিন্তু ও ইনসেন্টিভটা পাবে না। তাহলে মেয়েরা যে সারাদিন থাকবো, থাকার পরে যখন ইনসেন্টিভটা পাবে না, তাহলে ওর মনের মধ্যে একটা দুঃখ হবে। আমার সব থেকে বড় দাবি যে আমরা ছেলেরা কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু আমার প্রথম দাবি আমার এই সব দাবির মধ্যে এই জায়গায় থাকবে যে মহিলাদের জন্য অন্তত 8টার মধ্যে টার্গেট কমপ্লিট করতে হবে, বাধ্যতামূলক না হয় 8টার পরে ডিউটি করবে। যদি 8টার পরে কোনো মহিলার কিছু হয়, সেই দায়িত্ব কিন্তু সরকারকে দিতে হবে, রাজ্যের প্রশাসনকে দিতে হবে। এটাই আমার মূল দায়িত্ব ছিল। আর এটা আমি প্রথম থেকে সরকারের প্রথম থেকে বলছি, যতবার আমরা মিটিং করেছি তখনই আমি বলতে পারি বলতাম যে সরকার কিন্তু এই দাবিটা রাখবে। আমি আমার তরফ থেকে আমি সত্যি বলতে যেদিনকে কাজ হচ্ছে সেদিনকে আমার বন্ধ হবো। আর তারপরে এখানে তার কারখানা আছে, এখানে তার লোক আছে, এই সঙ্গে সঙ্গে চলে গেলেন। আপনি ক্ষতিপূরণ দাবি করছেন, আপনার চিকিৎসার জন্য আমার একটা আপনি ক্লেম করছেন। তো এই যে মানে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে মানে যে ধরনের হচ্ছে সমস্যাগুলো মানে আপনাদের ফেস করতে হয়, নাম জানি না। তো আমি আমার কিছু মানুষের কথা বলছি, বন্ধুদের কথা বলছি। প্রথম একজনের নাম নিচ্ছি, সে হলো জিয়াউল হক, মনিরুল মোল্লা, ইউসুফ আলী মন্ডল, নাসিম শেখ, চন্দন দাস এবং সরলেগের রাহুল শাহ। এই যে 5-6 জনের নাম দিলাম, তাদের সঙ্গে আমি অনেকদিন ধরে পরিচিত এবং কিছুদিন ধরে তাদের সঙ্গে অনেক রকম কথা হয় যে আমরা কাজ করছি, এইভাবে কতদিন কাজ করবো, আমাদের শরীরের মেরুদণ্ড, আমরা সবসময় বলি যে জীবনে মেরুদণ্ড সোজা করে চলবো, হয় না ভাই? একটা বয়সের পরে বাইক চালাতে মেরুদণ্ড একটু ঠিক ঠিক কিনা? তো যাই হোক, আজ এই সব বন্ধুদের সঙ্গে কথা বলে আরো কিছু কথা লিখে সত্যিকারের স্বার্থে সিআইটিউ লড়ছে।
লড়ছে লড়বে সব শ্রমিকের স্বার্থে সিআইটিইউ লড়ছে লড়ছে লড়বে এক কোম্পানি শোষণের বিরুদ্ধে সমস্ত ড্রাইভার বন্ধু এক হও এক হও এক হও ভাড়া বৃদ্ধির দাবিতে সিআইটিইউ লড়ছে লড়ছে লড়বে আইনি বন্ধের বিরুদ্ধে সিআইটিইউ লড়ছে লড়ছে লড়বে ইনকলাব জিন্দাবাদ